হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটারেচার ইন বাংলা। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ওয়াল্ট হুইটম্যানের লেখা কবিতা হোয়েন লাইলাক্স লাস্ট ইন দ্য ডুরিয়ার্ড ব্লুমড। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের মেনি মেনি থ্যাঙ্কস। কবিতাটি আলোচনা করার পূর্বে আমাদের এই কবিতার ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করা প্রয়োজন। এই কবিতাটিকে ইলিজি টাইপের কবিতা বলা হয়। ইলিজি মানে আমরা বুঝি যে এক ধরনের শোক কবিতা। তো এই কবিতা 16টি সেকশন রয়েছে এবং এই কবিতাটি লেখা হয়েছে আমেরিকার 16তম সফল প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে নিয়ে। আমরা জানি যে আব্রাহাম লিঙ্কনের সময় ব্ল্যাক আমেরিকান এবং হোয়াইট আমেরিকানদের মধ্যে সিভিল ওয়ার হয়েছিল এবং এর উদ্দেশ্য ছিল আব্রাহাম লিঙ্কনের যে নিগ্রো বা ব্ল্যাক আমেরিকানদের অধিকার প্রতিষ্ঠা করা। তিনি এটা করেছিলেন যথেষ্ট দক্ষতার সাথে এবং এই সিভিল ওয়ারটা শেষও হয়েছে। তার বেশ কিছুদিন পরে আব্রাহাম লিঙ্কনকে গুলি করে হত্যা করা হয়। পুরো জাতি শোকে মুহ্যমান হয় এবং এই কবিতায় দেখিয়েছেন তার মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেছেন এবং তার মৃত্যুতে যে মানুষের সাথে সাথে নেচারের একটা সম্পর্ক রয়েছে এবং নেচারও যে শোক প্রকাশ করছে, পুরো কবিতা জুড়ে এই কথাটি বর্ণনা করা হয়েছে। এই কবিতার মূল উপজীব্য বিষয়টা হলো যে আব্রাহাম লিঙ্কনের মৃতদেহ সহ যে কফিন, সেই কফিনটা নিয়ে যাওয়া হচ্ছে তাকে সমাধিস্থ করার জন্য এবং এই পুরো প্রক্রিয়াটি এই কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে। পূর্বেই বলেছিলাম যে এই কবিতাটির মোট 16টি সেকশন রয়েছে। আসলে কবিতার নামটা বেশ বড় এবং এই নামটা শুনলে আমাদের মনে একটু ভয় ধরে যায় যে আসলে কবিতাটা কি খুব কঠিন হবে, কিন্তু আসলে এক্স্যাক্টলি কবিতাটা খুবই সহজ। একটু মনোযোগ দিলেই ব্যাপারটা বোঝা যাবে। এখানে যে ডুরিয়ার্ড কথাটা ব্যবহার করা হয়েছে, ডুরিয়ার্ড সাধারণত একটা পুরাতন ফার্ম হাউস এবং লাইলাক যে শব্দটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে এক ধরনের ফুল এবং এই লাইলাক ফুলটা মানে এই গাছটা অনেক লম্বা হয় এবং এর পাতাগুলো দেখতে অনেকটা হার্ট টাইপের, হার্ট শেপের, মানুষের হার্ট, হৃদয় বা ভালোবাসা এই টাইপের দেখতে। আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন যে একটা লাইলাক ফুল এবং তার পাতাগুলো সাধারণত কেমন হয়। কবিতার নামটা আপনাদের কাছে ইজি হয়ে গেল আশা করা যায়। এই কবিতাটি মোট 16টি সেকশনে বিভক্ত, কিন্তু এই 16টি সেকশনকে আমরা আরও 3টি সাইকেলে বিভক্ত করতে পারি। অর্থাৎ 16টা যে সেকশন রয়েছে এটাকে মোটামুটি 3টা ভাগে ভাগ করা যায়, 3টা স্তরে। তার ভিতরে প্রথম স্তরটা হচ্ছে 1 থেকে 4 সেকশন নিয়ে, দ্বিতীয় স্তরটা আমরা ভাগ করতে পারি 5 থেকে 9 সেকশন নিয়ে এবং তৃতীয় সাইকেলটা আমরা ভাগ করতে পারি 10 থেকে 13 সেকশন নিয়ে। এবং পরে যে 14, 15, 16 এই 3টা সেকশন রয়েছে, এই 3টা সেকশনে উপরে যে 3টা সাইকেলের কথা আমরা বললাম সেই 3টার মোটামুটি সামারাইজ মানে সার অংশটুকু শুধু এই 3টা সেকশনের মাধ্যমে আবার তিনি রিপিট করেছেন। আমরা এবারে আসি যে প্রথম সাইকেলে তিনি আসলে কি বললেন। প্রথম যে স্তর বা ভাগটাতে রয়েছে এখানে তিনি 3টা এক্সাম্পল দেন সিম্বলিক্যালি উদাহরণগুলা। সেটা হচ্ছে যে প্রথমে তিনি লাইলাক ফুলটার কথা বলেন এবং দ্বিতীয়ত তিনি একটা স্টারের কথা বলেন, সেটা হচ্ছে ওয়েস্টার্ন স্টার। তিনি এখানে ওয়েস্টার্ন স্টার বলতে পশ্চিমের আকাশের সবচেয়ে উজ্জ্বল তারকাটির কথা বলেছেন এবং এই তারকাটিকে বলতে তিনি বোঝাচ্ছেন আব্রাহাম লিঙ্কনকে, তিনি ওই তারকাটিকে ঝরে পড়তে দেখলেন। অর্থাৎ এখানে পশ্চিম আকাশের উজ্জ্বল তারকাটির ঝরে পড়ে যাওয়া বলতে আব্রাহাম লিঙ্কনের মৃত্যুকে বোঝাচ্ছে। এবং তিনি পাখির গানের কথা এখানে ব্যবহার করেছেন। পাখি যে গান গাচ্ছে এই গানটার মাধ্যমে সে পাখিটা আব্রাহাম লিঙ্কনের মৃত্যুতে শোক প্রকাশ করছে, এই কথাটাই তিনি পাখির গানের মাধ্যমে বোঝাতে চেয়েছেন। এবং লাইলাক ফুলটার কথা তো আমরা বলেছিলাম যে এখানে লাইলাক ফুলটা এক্স্যাক্টলি ইউজ করার কারণটা হলো যে আব্রাহাম লিঙ্কনের মৃত্যু হয়েছিল এপ্রিল মাসে এবং এই এপ্রিল মাসে সাধারণত লাইলাক ফুলটা পাওয়া যায় এবং এটা দেখতে বেশ সুন্দর এবং পাতাগুলোতে হার্ট সাইজে, সেটা তো পূর্বেই বলেছি। এবং এই সিগনিফিকেন্টগুলোর জন্য সাধারণত তিনি এই লাইলাক ফুলটার কথা বললেন এবং কবি বলেছেন যে এই লাইলাক ফুলটা দেখলেই তার মনে পড়ে যে এই মাসটা আসলে বা এই মাসে আব্রাহাম লিঙ্কনের মৃত্যু হয়েছিল। এবং তিনি এই সব জিনিসগুলো নিয়ে তিনি তার প্রিয় লিডার আব্রাহাম লিঙ্কনের প্রতি শোক প্রকাশ করেছেন। এই কবিতার দ্বিতীয় সাইকেল যে রয়েছে, এই কবিতার দ্বিতীয় সাইকেলে তিনি এই যে কফিনটা নিয়ে যাওয়া হচ্ছে আব্রাহাম লিঙ্কনের এবং নিয়ে যাওয়ার পথে যে ন্যাচারাল সিনগুলো আসে এবং শহরের বিভিন্ন অংশ আসে, এই অংশগুলো তিনি তুলে ধরেছেন কবিতা লাইনের মাধ্যমে। এখন এখানে ন্যাচারাল সিন বলতে লিটারেচার ইস্যু হিসেবে আমরা সাধারণত নেচারের উপর আমরা অবশ্যই ভালো একটা ডেসক্রিপশন দিতে পারি যে মাঠ ঘাট, প্রকৃতি, পাখি, গাছপালা, ফুল সব আরও অনেক ন্যাচারাল জিনিসের উদাহরণ দিতে পারি। এবং ইন্ডাস্ট্রিয়াল সিটিস কথাটা তো বোঝাই যাচ্ছে, এই জিনিসগুলো তিনি দিয়ে যাচ্ছেন যে এসবের মাঝখান দিয়ে কি হচ্ছে, কফিনটাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই ন্যাচারাল সিন এবং ইন্ডাস্ট্রিয়াল সিটিগুলো দিয়ে আমেরিকান লাইফের কিছু অংশ কী করা হচ্ছে, রিফ্লেক্ট করা হচ্ছে যে আমেরিকার অংশে এসব আছে। এবার আমরা আসি এই কবিতার তৃতীয় সাইকেলে। তো এইখানে কবি বলেছেন যে
তিনি আসলে খুব গভীরভাবে চিন্তা করতেছেন যে এই যে আব্রাহাম লিঙ্কন তার প্রিয় মানুষ, তার বিলাভ হিসেবে এখানে তুলে ধরেছেন যে এই যে তার প্রিয় মানুষটা, তার গ্রেভটাকে তিনি কিভাবে সাজাবেন, কিভাবে সুগন্ধে ভরপুর করার চেষ্টা করবেন, কি দিয়ে কাজটা করবেন, এই নিয়ে তিনি কি করতেছেন, বারবার চিন্তা করতেছেন যে মানে তার যে গ্রেভিয়ার্ডে যেখানে তিনি আছেন তার গ্রেভের দেওয়ালে কি সাজাবেন, কি লেখা থাকবে, এগুলো তিনি এখানে চিন্তা করতেছেন। এবং এই চিন্তা করার সাথে সাথে তিনি শুধু আব্রাহাম লিঙ্কনে সীমাবদ্ধ থাকলেন না, তিনি সাথে সাথে চিন্তা করলেন যে যতগুলো মানুষ ওই সিভিল ওয়ারে মারা গেছে, ওই ব্যাটেলে মারা গেছে, ওই মানুষগুলোর যে দুঃখ দুর্দশা কষ্ট এবং তারা যে সুখে দেখা পায়নি, অর্থাৎ ব্ল্যাক আমেরিকান হোয়াইট আমেরিকানদের ওই দ্বন্দ্বের পর বা ওই সিভিল ওয়ারের পর কিছুটা হলেও ব্ল্যাক আমেরিকানদের অবস্থা ফিরে, অর্থাৎ তারা ভালোর দিকে যায়। এবং যে মানুষগুলো ওই যুদ্ধে মারা গেল তারা তো সুফলটা ভোগ করতে পারলো না, ওই তাদের তিনি এখানে স্মরণ করেছেন। তবে সেখানে তিনি পুরো কবিতাটাই আসলে মিলানকলিক সুরে লেখা, কষ্টের স্বরে লেখা, এবং শুধু শেষে একটুকু আশার নোট রাখা হয়েছে। এই নোটটা কিভাবে রেখেছেন তিনি বলেছেন যে ডেথকে আসলে আমাদের ওয়েলকাম জানানো উচিত, অর্থাৎ ডেথকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটাকে ফ্রেন্ডলি নেওয়া উচিত। কারণ ডেথ মানুষের দুঃখ কষ্ট দুর্দশা এগুলোর একটা ইন্ড এনে দেয়। সারা জীবনে মানুষ হাজার রকমের দুঃখ পেতে পারে, কিন্তু মৃত্যুর পর তিনি কবি বলেছেন সমস্ত সাফারিংসের শেষ হয়। কবিতার মূল থিম আসলে এটুকুই, বা মূল যে সামারিটা আছে এটুকুই। এখন আমরা পুরো সামারিটাই সংক্ষেপে জানবো। সেটা হচ্ছে যে এই কবিতায় ওয়াল্ট হুইটম্যান আব্রাহাম লিঙ্কনের প্রতি শোক প্রকাশ করে লিখেছেন। এই কবিতায় তিনি বিভিন্ন ন্যাচারাল সিন, লাইলাক ফুল, বার্ড, তারপরে হচ্ছে ওয়েস্টার্ন স্টার সব বিভিন্ন আরো প্রাকৃতিক সিনারি দিয়ে মানুষের মনের দুঃখটার সাথে সাথে প্রকৃতির একাত্মতা সেই ব্যাপারটা বুঝিয়েছেন। এবং আব্রাহাম লিঙ্কনের যে কফিনটা নিয়ে যাওয়া হচ্ছে এবং গ্রেভে তাকে সমাধিস্থ করা হইল, এই পুরো প্রক্রিয়াটাই এই কবিতার তুলে ধরা হয়েছে। এবং এই কবিতায় তিনি বিভিন্ন আব্রাহাম লিঙ্কনের সাথে পূর্বে বা ওই সিভিল ওয়ারে যারা মারা গেছে তাদেরও তিনি স্মরণ করেছেন এবং তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়েছেন। এবং তিনি তার প্রিয় মানুষ আব্রাহাম লিঙ্কনের গ্রেভটাকে কিভাবে সাজাবেন বা কিভাবে সাজানো উচিত, কিভাবে আরো ভালো লাগবে, এই জিনিসটা তিনি তুলে ধরেছেন। এবং এখানে লাইলাক ফুলের উদাহরণ দেওয়ার পিছনে কারণটা হলো লাইলাক ফুলটা আব্রাহাম লিঙ্কনের মৃত্যু মাসেই আসে এবং এই ফুলটা দিয়ে কবির মনে পড়ে আব্রাহাম লিঙ্কনের কথা। আশা করি আপনারা কবিতাটি বুঝতে পেরেছেন। আপনারা মেইন কবিতার জন্য ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে যেতে পারেন, সেখানে মেইন কবিতাটি রয়েছে। এবং আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ভিডিওটি ছড়িয়ে দিন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান।